আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি ক্যারামেল সুজির লজ বানিয়ে দেখাবো। তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয়। এখানে একটা প্যান নিব, প্যানে 2 টেবিল চামচের মতো ঘি দিব। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এর ভিতরে 1.5 কাপ সুজি দিব। সুজিটা দেওয়া হয়ে গেলে সুজিটা ভেজে নিতে হবে, গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব 1 কাপ আর হাফ কাপ পাউডার মিল্ক। এখানেও আমরা 1.5 কাপ পাউডার মিল্ক মিশাবো। যতটুকু সুজি দিব ততটুকু পাউডার মিল্ক দিব, দিয়ে ভালো করে মিলিয়ে সাইডে রেখে দেব। এখন একটা প্যান নিব, প্যানে 1.5 কাপ চিনি নিব। প্রথমে 1 কাপ, পরে হাফ কাপ চিনি দিয়ে এটা আমরা ক্যারামেল বানিয়ে নেব। চিনিটা গ্যাসের পর রেখে দেব এইভাবে। আস্তে আস্তে চিনিটা যখন পুড়তে থাকবে তখন ক্যারামেল হবে। এখন আস্তে আস্তে নেড়ে দিব। বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে। যখন ক্যারামেলটা হয়ে যাবে তখন এর ভিতরে 1.5 কাপ পানি দিব। দেখুন আমার ক্যারামেলটা হয়ে গেছে। এখন এর ভিতরে 1.5 কাপ পানি মিশাবো। এক কাপ আর হাফ কাপ পানি মেশানোর পরে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন সুজির ভিতর ঢেলে দিব। ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে অনবরত নাড়তে হবে। এখানে আমরা আবারও ঘি অ্যাড করব। আর ঘিটা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে অনবরত নাড়তে হবে। এই সময় এসে 1 পিঞ্চের মতো এলাচের গুঁড়া দিব, দিয়ে আবারও নাড়ব। যখন একটা আঠালো ভাব হয়ে আসবে তখন আমরা নামিয়ে নেব। এখন একটা প্লেটে একটু ঘি দিব, ঘি দিয়ে ব্রাশ করে নিব। এখন সুজিটা ঢেলে দেব। ঢেলে এইভাবে চেপে চেপে সোজা করে এখন বাদাম কুচি ছড়িয়ে দেব। পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিয়ে এইভাবে চেপে দিতে হবে। যখন সুজিটা ঠান্ডা হবে তখন আমরা কেটে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমার ক্যারামেল সুজির লজ তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।